আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। হ্যাঁ, আমরাও ভালো আছি। আর আজকে বের হয়ে যাচ্ছি নতুন একটা ডেস্টিনেশনে, এবং কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সো মোটামুটি রেডি, আর অলরেডি অমিত চলে এসছে, অলরেডি ফোন চলে এসছে। সো নিচে যাওয়ার পালা। সো লেটস গো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন একটা সকালে নতুন একটি ব্লগ। আজকে যাচ্ছি একটা স্পেশাল প্রোগ্রামে, আর প্রোগ্রামটা হচ্ছে গিয়ার এক্সের। যাচ্ছি হচ্ছে গাজীপুরে, একদম গাজীপুরের লাস্টের দিকেই বলা চলে, এবং একটি রিসর্টে যাচ্ছি। সো আমার সাথে আছে অমিত, এবং অমিতের সাথেও আমি। যাই হোক, সো মিরপুরের রাস্তা এটা নিয়ে আসলে এখন নতুন করে বলার অবশ্যই কিছু আছে। এক নিমিষেই ধানমন্ডি থেকে মিরপুরের 10 নম্বর পার হয়ে গেছি। তো যদিও আজকে আমরা উত্তরা টুঙ্গি এই সাইডটা একটু ইগনোর করতেছি, কারণ ইস্তেমার হচ্ছে সেকেন্ড শিফট। ইস্তেমার কারণে ওই রোডে প্রচুর জ্যাম হবে, প্রচুর ট্রাফিক হবে, এরকম চিন্তা আমাদের। তো যেতে যেতে অবশ্য বুঝতে পারবো, তো একটু বাইপাস রোড দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। চিন্তা করেছি মিরপুর দিয়ে ঢুকে একবারে উত্তরার ওই টুঙ্গি বাইপাস দিয়ে আমরা বের হয়ে যাব, এবং আশা করি শর্ট টাইমে যেতে পারবো, যেহেতু আজকে ফ্রাইডে। আর ফ্রাইডেতে একটু ট্রাফিক নর্মালি কমই থাকে, তো এই চিন্তাই আসলে এই দিক দিয়ে আসা। কামারপাড়া রোড, এই রোড দিয়ে পার হয়ে যাব, বাট হালকা পাতলা জ্যাম খেয়েই গেছি ইস্তেমার। প্রচুর পরিমাণ ধর্মপ্রাণ মুসল্লিরা। দেখা যাক কত দূর যাইতে পারি। হ্যাঁ, চাপাই পড়ছি, যাই হোক ব্যাপার না। এই চানাচুর, আজকে আসলে কোনো উপায় নাই, হালকা পাতলা জ্যাম খাইতেই হবে, পড়তেই হবে, কোনো ওয়ে নাই, পড়তেছি আর কি। ডান দিয়ে ঢুকে যাব। বিশ্ব ইস্তেমা 2023 সফল হোক গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। যাই হোক, আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে মনে হচ্ছে ভয়াবহ একটা জ্যামে পড়ব, যতটুকু দেখা যাচ্ছে। আল্লাহ জানে কপালে কি আছে। প্রচুর পরিমাণ মুসল্লিরা এপার ওপার হচ্ছে। গাজীপুর বাস স্ট্যান্ডে আসার পর হচ্ছে ডানের রোডটায় ঢুকে গেছি, বাট এটা হচ্ছে জয়দেবপুর রোড। বাট কিছুই বুঝতেছি না, কারণ যে দিক থেকে খুশি ঢুকতেছে বের হইতেছে, তাই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। এক রোডেই সব চলতেছে, কেমনে গিয়ে কিছুই বুঝতেছি না। হয়তো রোডের কাজ চলতেছে, এই কারণে এরকম অনিয়ম। মাঝে মাঝে দেখি আমাদের লেনেও গাড়ি আসতেছে যাচ্ছে, মানে কি একটা অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। যাই হোক, জয়দেবপুর রোডে অলরেডি প্রবেশ করে ফেলছি। খুব বেশি সময় হয়তো বা লাগবে না আর যেতে, তারপর যাওয়া যাক। এই চাচারা অল টাইম অত্যাচারের উপরে রাখবেই। পুরা রোডটাই শুধু উন্নয়নের জোরে ভাসতেছে, এই কারণে একটু যাতায়াতের একটু প্রবলেম হয়ে যাচ্ছে জনগণের, বা যারা যেসব ভেহিকেলগুলো রোড দিয়ে চলছে খুবই প্রবলেম। আর এই অটোওয়ালাদের তো হর্ন দিতে দিতে শেষ, তারপরে এদের সাইড দেওয়ার কোনো মনে নেই, বাম পাশে জায়গা রেখে ডান পাশে যাচ্ছে। হাইওয়ে পরিবহন, মানে অল টাইম এদের চিন্তা চেতনা ধ্যান ধারণা টোটালি ডিফারেন্ট। ভাই কিছু করার নাই, আমারই নেমে যেতে হবে, কারণ কে উঠবে কে নামবে কখন কিছুই বুঝতেছি না। মোটামুটি গাজীপুর সদরের রোড থেকে মনে হয় বের হয়ে গেছি, আর এখন হয়তো হারিনল বাজার নামে একটা এলাকায়, এবং এই রোড দিয়েই আমরা যাচ্ছি। আঁকা বাঁকা রোড, এদিকে একটু অটোরিকশার চাপ কম,
শহরের ভিতরে যে পরিমাণ অটোরিকশার চাপ ছিল আসলে বলার বাইরে। তবে রোডটা এনজয় করতেছি একটু পর পর শুধু। আচ্ছা, এখান থেকে নরসিংদী, ভৈরব, সিলেট অনেক জায়গায় যাওয়া যায়। দেখ আমরা কোথায় যাচ্ছি না, আমরা গাজীপুরেই থাকতেছি। এটা কি হাইওয়ে না নর্মাল ওয়ে আমি বুঝতেছি না। যাই হোক, সমস্যা নাই, যেই রোডই হোক এই রোডে আমাদেরকে ওই রিসোর্টে নিয়ে যাবে। আর রিসোর্টে নামটা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন। ফাইনালি সুটি রিসোর্টের একটা ডিরেকশন পেয়ে গেলাম। আর মোটামুটি আর খুব বেশি দূরত্বে হয়তোবা নাই, দেখা যাক। আর এই রোডের মোটামুটি বেশিরভাগই আঁকাবাঁকা রোড। আর আঁকাবাঁকা রোড আসলে এইখান থেকে ডিরেকশন দেওয়া ছুরি রিসোর্ট এইদিকে, তো আমরা ডানে চলে যাই। এখন ডিরেকশন ফলো করে যাচ্ছি। এতক্ষণ গুগল ম্যাপ দেখছি, ব্যাপার না, পিছনে অমিত আছে গুগল ম্যাপ দেখার দায়িত্বে, সে আমাকে ডিরেকশন দিতেছে। মাঝে মধ্যে পার হয়ে চলে গেছে, ডিরেকশন আসে নাই, ব্যাপার না। যাই হোক, যাই দেখি, খুব বেশি দূরে হয়তো বা না, যতটুকু অমিত বলল দেখা যাক। ও মাই গড, সেই লেভেলের কর্নারিং করার মতো রেড, বাট আর একটু চড়া হইলে মজা হয়তো। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন মানে কি একটা অবস্থা। হ্যাঁ, যাই হোক, এই হচ্ছে ছুটি রিসোর্টের গেটে চলে এসেছি আমরা। অলরেডি গাড়ি পার্কিং মনে হয় বাহিরেই। কেওআইটির হেলমেটের লোগো দেখা যাচ্ছে। ফার্স্টে হোন্ডাটা পার্কিং করি। অলরেডি মনে হয় খেলা শুরু হয়ে গেছে নাকি। যাই হোক, আগে একটু পার্কিং করি, তারপর দেখি কি অবস্থা। মোটামুটি অনেকে অনেক কিছু খেলাধুলা করছে। আর এতক্ষণ আমার পিছনে গুগল ডিরেকশন দিছে এই যে ভদ্রলোকটা, মাঝে মধ্যে ভুল দিছে, ঠিক আছে, ব্যাপার না। আর এদিকে ক্রিকেট খেলা চলতেছে, ওইদিকে আরও কিছু খেলা চলতেছে। যাক, যাবো তো আগে একটু ফ্রেশ হয়ে নেই। আমরা ছুটি রিসোর্টে চলে আসছি। আর আমাদের রুম পড়েছে হচ্ছে 302। অলরেডি অমিত রুমের ভিতরে ঢুকে গেছে। 302-এ ঢুকছে না অন্য কোনো রুমে ঢুকে গেছে আবার। তো আমরা একটু দেখি ভিতরে। প্রথমে কি ওয়াশরুম নাকি? আচ্ছা, এদিকে একটা সুন্দর গ্লাস। যাই হোক, দেখি রুমের ভিতরে কি অবস্থা। ও, তো সেই রকম সুইট দিছে। হ্যাঁ, পুরো অস্থির। যাই হোক, অনেক সুন্দর। আর আমরা দুইজন আসছি, এই যে সাথে অমিত, তো 2টা বেড। আর এই সাইডে কিন্তু আবার ব্যালকনিও আছে। ও, খুব সুন্দর, সব মিলে ছোট্ট একটা রুম, খুবই সুন্দর পরিবেশ। গিয়ারএক্স এর আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি অনেকগুলা বিলবোর্ড। আর এই সাইডেও একটা স্টেজ রয়েছে, এদিকে ব্যাডমিন্টন স্টেজ। পুরাটাই গিয়ারএক্স আর বিলমোলার হচ্ছে ইয়া করা, ওনাদের বিলবোর্ড দেওয়া। কারণ পুরো রিসোর্টটা এই মুহূর্তে রিজার্ভ নিয়েছে হচ্ছে গিয়ারএক্স কোম্পানি, গিয়ারএক্স বাংলাদেশ। আর এই দিক দিয়ে মোটামুটি ঘোরার অনেকটা গ্রামীণ পরিবেশ। আর আমাদের
রুম পড়েছে এই বিল্ডিংয়ে, এই বিল্ডিংয়ের 3 তলায়। তো আমরা পুরোটাই ঘুরে দেখতেছি। এই সাইড দিয়ে কিছু কটেজ রয়েছে এবং এই সাইডটাই কিন্তু সুইমিং পুল আছে। সুইমিং পুলে যদিও একটু পরে আমরা যাব, বাট এখন যাচ্ছি না, এখন আগে পুরো এরিয়াটা একটু ঘুরে দেখতেছি। এবং এইখানে হচ্ছে বাফেট, এটা হচ্ছে লাঞ্চ করবো আমরা। এবং সোজা ওইদিকেও কিছু দেখা যাচ্ছে, আমরা একটু সামনের দিকে যাই। এদিকে মনে হয় অন্য কোনো প্রোগ্রাম হচ্ছে। আমরা লাঞ্চ টাইম শুরু হওয়ার আগে খেলা শেষ করে ফেলবো। এবং এদিকে ব্যাডমিন্টনের জন্য কোর্ট, মোটামুটি। আর ওই সাইডটা হচ্ছে গাড়ি পার্কিং। ওইদিকে আরেকটা মাঠ আছে, মোটামুটি ওইদিকেও সবাই খেলাধুলা করতেছে। আর এখানে স্টেজ প্রোগ্রাম হয় মূলত। এই ছিল ভিতরকার পরিবেশ। আরো কোনো কিছু থাকতে পারে, এখনো পুরোপুরি আমরা দেখতে পারি নাই। বাকিটা আপনাদেরকে জানাচ্ছি। প্রথমে হচ্ছে এখন রুমে চলে যাব। রুমে যে আমরা একটু ড্রেস চেঞ্জ করে দেন হচ্ছে আমরা সুইমিং এর জন্য চলে আসবো, অ্যান্ড দেন আপনাদেরকে জানাচ্ছি। ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন গিয়ারেক্স এর যে ব্যানারটা। আর এখন হচ্ছে সুইমিং পুলে আমরা সুইমিং করব। অমিত কই তুমি? কই তোমার দেখা যায় না কে? পুরা পুরা সুইমিং ড্রেস আপ নিয়ে কিন্তু অমিত রেডি নামার জন্য, ঠিক আছে? আমাদের সুইমিং করা শেষ। এই যে দেখছেন কি অবস্থা, পুরা শীত শীত। পানি কেমন ছিল বলো তো? পানি প্রচুর গরম, কিন্তু শীত লাগতেছিল। পানি প্রচুর গরম, তারপরে শীত লাগতেছে। আর এই দিকের অবস্থাটা একটু দেখেন কি অবস্থা এদিকে সুইমিং পুলে। মোটামুটি শীত অপেক্ষা করে সবাই কিন্তু ঝাপাঝাপি করতেছে, আমরাও করছি। এই যে মোটামুটি গোসল শেষ, এখন হচ্ছে আমরা রুমে চলে যাব। এখন আমরা হচ্ছে লাঞ্চ করতে যাব, নিচে সবাই ওয়েট করতেছে আমাদের জন্য। বের হচ্ছি, এখন হচ্ছে লাঞ্চ করার পালা। আর এইখানেই হচ্ছে বাইকগুলি পার্কিং করা আছে। মোটামুটি অনেকেই অলরেডি চলে গিয়েছে। এদিকটায় হচ্ছে সেই বাফেট লাঞ্চ। আমি একটু আসতে লেট করে ফেলছি, এদিকে কিন্তু নেওয়া শুরু হয়ে গেছে অমিত শিকদারের। চলছে মাঠে নামার প্রস্তুতি, ম্যাচের সিলেকশন প্রস্তুতি চলতেছে। ফুটবল খেলা শেষ করে ঘুমিয়ে গেছিলাম, এখন ঘুম থেকে উঠলাম। আর উঠে হচ্ছে আবার বের হয়ে যাচ্ছি, কারণ এখন হচ্ছে আরো কিছু প্ল্যান রয়েছে। তো চলুন দেখি এখন কি কি প্রোগ্রাম হয়।
হ্যাঁ দেরি করি সাইড না এরপরে ম্যাচ আছে গাইবেন না একটু গরম আমি জমে যেতে সবাই আমি মনে করছি Welcome to my party, we're just getting started. A life is a dream or a nightmare scarring. Hand me a drink cause I think I'm going all in. It's a campfire. আর এদিকে কিন্তু পুরো পুল পার্টি চলতেছে। অমিত নাচো। মোটামুটি অনেক সুন্দর সময় কাটলো এখানটায় সুটি রিসোর্টে। আর এখন হচ্ছে নাস্তা করে আমরা বাসায় চলে এসে রেডি হয়ে গেছি অলরেডি। এখন হচ্ছে বের হবার পালা, সরাসরি ঢাকা চলে যাব। আর এরপর হচ্ছে অমিত শিকদার চলে যাবে ফরিদপুর। সো বের হয়ে যাচ্ছি। গিয়ার এক্সের প্রোগ্রাম থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। অনেকেই অনেক সকালে চলে গেছে, আবার কেউ কেউ এখনও আছে, আরও কিছু কার্যক্রম বাকি ছিল। যাই হোক, আমাদের দুইজনেরই অফিস ধরতে হবে। সকাল সকালে তো অনেক লোকজন চলে আসছে, নতুন টিম। হ্যাঁ, কিসের ভিতরেই তো এ হচ্ছে রিসিপশন। আল্লাহ হাফেজ ভাই। বের হয়ে গেলাম ছুটি রিসোর্ট থেকে। অ্যান্ড বের হওয়ার পরেই কিন্তু সেই আঁকা বাঁকা গ্রামের রাস্তা। খুবই আমার ঢাকা থেকে এই এলাকা পর্যন্ত এই রাস্তাটুকুই সবচেয়ে বেশি মজা লাগছে, কারণ এই রোডটা দেখেন কি অবস্থা, মানে অন্যরকম একটা মজা লাগে এই রোড দিয়ে চালাইতে। আমরা রিসোর্ট থেকে বের হওয়ার পরে ওই রাস্তা ধরে আগানোর পরে স্টেশন রোডের দিকে যাই, এবং স্টেশন রোডের একটু আগেই হাতের লেফট সাইডে বনমালা নামে একটা রোড রয়েছে, এবং ওই রোড ধরে আমরা এখন এগোচ্ছি। কারণ এটা হচ্ছে একটা বাইপাস সড়কের মতো, সরাসরি টুঙ্গি উঠে যাওয়া যাবে। সো এই রোড দিয়ে আসলে ঢাকা চলে যাব, তাহলে আর জয়দেবপুর গাজীপুরের ওই সাইডটা আমাদের যেতে হচ্ছে না। আর যদিও ওই সাইডের রাস্তা এখন প্রচুর ভাঙা, সো এই কারণে আমরা এই যে বাইপাস রোডটা, এই রোডটা ইউজ করলাম। আপনারা যখন আসবেন এদিকে এই বনমালা রোড দিয়ে কিন্তু আপনারা শর্টকাটে রিসোর্টটাতে চলে যেতে পারবেন। সো টুঙ্গি আসার পরে আমরা যে ফ্লাইওভারটা রয়েছে এই ফ্লাইওভারে উঠে গেছি, এবং এখানে এখনও মনে হয় ফ্লাইওভারের কাজ সম্পূর্ণরূপে কমপ্লিট হয় নাই। সো এক লেন দিয়েই সব গাড়ি যাতায়াত করতেছে। এক লেন দিয়ে যাতায়াত কিছুটা ঝুঁকিপূর্ণ। যাই হোক, একটু অন্তত জ্যাম এরিয়াটা অন্তত একটু কমছে। হয়তো নিচ দিয়ে গেলে প্রচুর জ্যাম পোহাইতে হইতো। এই ফ্লাইওভারের কারণে আমাদের অনেকটা ট্রাফিক কম পেতে হচ্ছে। খুব ভালো লাগতেছে। যদি এই ফ্লাইওভারটা যদি হয়ে যায় তাহলে কিন্তু মোটামুটি গাজীপুরবাসীর অনেকটা যে ভোগান্তি রোডে এটা কমে যাবে, এতটুকু আশা করা যায় আর কি। ঢাকা থেকে
গাজীপুর বা টুঙ্গি আসতে গেলেও কম সময় লাগবে এবং যেতে গেলেও কম সময় লাগবে। ঢাকার রাস্তায় এমন একটা বাইক দেখবো আমি আসলে কল্পনাও করতে পারি নাই। যেটা ভাবছিলাম সেটাই, এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড, বাট পিছনে লেখা হচ্ছে নিলামকৃত বাইক। যাই হোক, দেখে একটু অবাক হয়েছি। আর এই ভিডিওটা যারা এতক্ষণ করে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং এই ধরনের সকল প্রকার আপডেটস পেতে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং ধন্যবাদ গিয়ার এক্স বাংলাদেশকে এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। এবং যারাই রাইড করবেন অবশ্যই কিন্তু নিয়ন্ত্রিত গতিতে রাইড করবেন, এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ।